হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সামনে উপস্থাপন করব এবং আমি আশা রাখবো যে এই দুটো বিষয় তোমরা খুব মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে ফার্স্ট, যে তোমরা এখন আপার প্রাইমারি নিয়ে প্রস্তুতি নেবে কিনা। সেকেন্ড, WBSSCর যে গ্রুপ সি, সেখানে যে ইংলিশ পোর্শনটা রয়েছে সেটা নিয়ে আমি কেন এখনো ভিডিও করছি না বা কেন এখনো ব্যাচ লঞ্চ করছি না। এই দুটো বিষয়ে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম, যে 10 নম্বরের যে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে সেটা তোমরা পাবে না যারা নতুন বা ফ্রেশার, কিন্তু তার সত্ত্বেও তোমরা হাল ছেড়ো না। এই ভিডিওটা নিয়ে আমি ইউটিউব কমেন্ট সেকশনে দেখলাম অনেকে ভালো ভালো কমেন্ট করেছে যে খুব ভালো আমরা স্যার মোটিভেশন পেলাম, কিন্তু কিছুজন কমেন্ট করেছে আমি সরকারের দালাল, আমি সরকারের অমুক, আমি সরকারের মুখপাত্র, 10 নম্বর পিছিয়ে থেকে আপনি চাকরি পেয়ে দেখান, অনেক রকমের কথা। দেখো, আমি এমনই একজন যে নেগেটিভ কোনো জিনিসকে দেখতে পায় না। এটা অস্বীকার করার জায়গা নেই যে একটা কম্পিটিটিভ পরীক্ষাতে, বিশেষ করে যেখানে নাম্বারের সংখ্যা খুব কম, সেখানে 10 নম্বর পিছিয়ে থেকে শুরু করাটা অনেক অনেক টাফ। এটা আমার মানতে কোনো দ্বিধা নেই, কিন্তু পরিস্থিতি আমাদের জন্য খুব প্রতিকূল। আমরা অনেক দিন ধরে একটা এসএসসির জন্য অপেক্ষা করছিলাম। তাহলে আমরা কি করতে পারি? হয় আমরা দুটো জিনিস করতে পারি, যেটা আমি আগের ভিডিওতে বলতে চেয়েছিলাম, যেটা তোমরা নেগেটিভলি অনেকেই নিয়েছো। এক, আমি সারা দিন ওই 10 নম্বরের জন্য ভাবতে থাকবো এবং আমি নিজেকে বলবো যে আমি পারবো না। আর দুই, আমি ভাববো যে 10 নম্বরও পিছিয়ে থাক, কিন্তু আমি আমার প্রিপারেশন লেভেল বা আমার প্রস্তুতির লেভেলটা আমি এমন পর্যায়ে নিয়ে যাব যাতে আমি ওই 10 নম্বরকে ছাপিয়ে যেতে পারি। আমি 100% তোমাদের সাথে একমত যে এই 10 নম্বরটাকে বিট করা অনেক টাফ, কিন্তু সেটা যে ইনভিনসিবল, সেটা যে পারা যাবে না, এরকম কিন্তু নয়। এইটাই আমার বক্তব্য। এটা নিয়ে আমি আর বিস্তারিত যাব না, আগের ভিডিওতে আমি বলে দিয়েছি আমার যা বক্তব্য। এবারে চয়েস তোমাদের উপরে যে তোমরা ওই 10 নম্বর নিয়ে সারা দিন ভাবতে থাকবে নাকি তোমাদের প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যেতে থাকবে, এটা তোমাদের উপর নির্ভরশীল। কিন্তু আমার মানতে কোনো দ্বিধা নেই যে 10 নম্বর পিছিয়ে থেকে শুরু করাটা টাফ, কিন্তু টাফ বলে আমি হেরে গেলাম এটা পক্ষপাতী আমি নই। ক্লিয়ার? এরপরে আসা যাক আপার প্রাইমারি, যেটা আমি আগের ভিডিওতে কিছুটা বলার চেষ্টা করেছিলাম, তবুও তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি কিছু কনফিউশন যে স্যার আপনি কেন ব্যাচ শুরু করছেন না, অন্যান্য ইউটিউব চ্যানেল ব্যাচ শুরু করে দিয়েছে। দেখো, আপার প্রাইমারি নিয়ে এখনই যদি তোমরা প্রস্তুতি নাও সেটা হচ্ছে একটা বোকামির কাজ হবে। আলাদা বিষয় যদি কিছুদিনের মধ্যে নোটিফিকেশন বেরিয়ে যায়, সেটা আলাদা বিষয়, কিন্তু এখন আপার প্রাইমারি নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা খুব একটা নেই। তাই আমি তোমাদের বলছি তোমরা এখন 9, 10 আর 11, 12 এটাকেই টার্গেট করো, তারপরে আপার প্রাইমারি নিয়ে প্রস্তুতি নেবে। কেন? কারণ আপার প্রাইমারি এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা বিষয়। তোমার 9, 10 বা 11, 12 এর সাথে আপার প্রাইমারিটাকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না, এর সিলেবাস প্যাটার্ন পুরোটাই আলাদা। তাই তুমি 9, 10 এর সাথে সাথে যদি 11, 12 এগুলো পড়তে পড়তে যদি আপার প্রাইমারিটাকে একসাথে গুলিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়ার চান্স, এমনি 10 নম্বর পিছিয়ে আছো, আরো অনেক পিছিয়ে যাবে। এবং আপার প্রাইমারিতে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আপার প্রাইমারিতে চাকরি পাওয়ার সম্ভাবনা 9, 10, 11, 12 এর থেকে অনেক বেশি। এবং আপার প্রাইমারিতে টেট, সেখানে নম্বর আমাদের বেশি তুলে রাখতে হবেই, কোনো বিকল্প নেই। কিন্তু এখনই আমি তোমাদের জন্য ইংলিশ কোনো ব্যাচ আনছি না, যখন নোটিফিকেশন বের হবে সেই মুহূর্তে আনবো। কারণ তোমরা জানো যে প্রাইমারি টেট, সেখানে আমি ইংলিশ পেডাগজি কিভাবে পড়াই। ইংলিশে যারা আমার কাছে পড়েছে তারা তোমরা সবাই জানো যে ইংলিশ পেডাগজি মানেই ইংলিশ গ্রামার টিউটোরিয়াল, তার বিকল্প কেউ নেই, এটা আমি জোর দিয়ে বলতে পারি। কিন্তু এখন আমি ব্যাচ কোনো লঞ্চ করছি না। আপার প্রাইমারি নোটিশ বের হবে, তারপরে আমি ব্যাচ লঞ্চ করব। তার আগে আমি তোমাদেরকে 9, 10 আর 11, 12 এর মাঝে এখানে একটা ব্যাচ লঞ্চ করে দিলাম, তোমরা ভর্তি হয়ে গেলে এবং তোমরা 9, 10 এ পড়তে থাকলে, 11, 12 এ পড়তে থাকলে, যে যেটা পরীক্ষা দেবে আবার আপার প্রাইমারি হবে, এইভাবে কিন্তু গুলিয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি এখন ব্যাচ লঞ্চ করছি না, এবং আমি তোমাদেরকেও বারণ করছি এই মুহূর্তে আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দুটো সেগমেন্ট পুরো আলাদা।
আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যাদের মনে হবে যে অন্যান্য ইউটিউব চ্যানেলে ভর্তি হয়ে পড়াশোনা করার, তারা তোমরা করতে পারো, কিন্তু এই মুহূর্তে আমি কোনো ব্যাচ লঞ্চ করে তোমাদেরকে আরো অন্ধকারে ডুবিয়ে দিতে চাই না। কারণ আমি ব্যাচ লঞ্চ করলেই তোমরা সব ভর্তি হয়ে যাবে, আমি এখানে পড়াতে থাকবো, তোমাদের মনে হবে 9-10 হচ্ছে না, 11-12 পড়া হচ্ছে না, আপার প্রাইমারি পড়া হচ্ছে না, কোনোটাই এইরকম করে হবে না। এই হচ্ছে আপার প্রাইমারির গল্প। এরপরে সবার প্রশ্ন যে আমি গ্রুপ সি নিয়ে কেন এখনো ভিডিও আনছি না। গ্রুপ সি নিয়ে অলরেডি আমার অ্যানালিসিস ভিডিও রেডি হয়ে গেছে, 1-2 দিনের মধ্যে আমি ছেড়ে দেবো, কিন্তু আমি অপেক্ষা করছিলাম যাতে নোটিফিকেশনটা বেরিয়ে যায়। কারণ তোমরা জানো যে অনেক দিন আগে প্রায় 2016-17 সালে গ্রুপ সি হয়েছিল, এবং তার হয়তো যে সিলেবাস এটা প্যাটার্নটায় চেঞ্জ আসতে পারে, সেই জন্য আমি কিছুদিন ওয়েট করে যাচ্ছি। আমি অ্যানালিসিস ভিডিও যেটা আছে সেটা আমি অলরেডি অবশ্যই দিয়ে দেবো কিছুদিনের মধ্যে, কিন্তু গ্রুপ সি এর জন্য যে ইংলিশ ব্যাচ সেটা আমি একটু দেরি করে আনবো। আমি দেখতে চাইছি যে নোটিফিকেশনে কি বলতে চাইছে, কারণ আগের বার গ্রুপ সিতে যে ইংলিশের যে কোয়েশ্চেন প্যাটার্ন ছিল সেটা একদম সহজ লেভেল ছিল, কিন্তু এখন কম্পিটিশন অনেক টাফ হয়ে গেছে, প্রায় 9-10 বছর কেটে গেছে, সেই লেভেলের প্রস্তুতি যদি আমরা করতে চাই সেটা হবে না। কিন্তু তবুও আগের বছর যেভাবে যে প্যাটার্ন ওয়াইজ এসেছিল সেটা আমি একটা আলোচনা করব, তোমাদের একটা জ্ঞান দেওয়ার চেষ্টা করব। কিন্তু আগের বছর যেটা এসেছিল আমি বললাম একদম বেসিক ইংলিশ থেকে এসেছিল, সেটা গ্রামার পার্ট, ভোক্যাব পার্ট যাই হোক না কেন। কিন্তু আমাদের দিন দিন যে কম্পিটিশন সেটা একটু বাড়ছে, সেই ভিত্তিতে আমাদের কিন্তু প্রস্তুতির যে লেভেল সেটা একটু বাড়াতে হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি চাইছি আগে একটু নোটিফিকেশনটা আমি দেখবো, তারপরে গ্রুপ সি এর যে ইংলিশ ব্যাচ সেটা লঞ্চ আমি করব। এই মুহূর্তে আমি কোনো ব্যাচ আপাতত লঞ্চ করছি না, সেটা আপার প্রাইমারি হোক বা গ্রুপ সি, নোটিফিকেশন দেখে তারপরে আমি করব। কিন্তু তোমরা বলবে স্যার তাহলে তো আমাদের দেরি হয়ে যাবে, তাহলে আমরা এখন কি করব? কিন্তু তোমরা পড়তে থাকো, তোমরা জানো যে ইংলিশের কি কোয়ালিটি কন্টেন্ট আমি তোমাদের দিই সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না, অলরেডি তোমরা জানো যারা আমার ব্যাচে আছো। যারা জানো না তারা ভর্তি না হলে জানতে পারবে না, কিন্তু যখন ব্যাচ আমি লঞ্চ করব নোটিফিকেশন বের হওয়ার পর, কারণ এই মুহূর্তে নোটিফিকেশন বের হয়নি, কবে বের হবে সেটা আমি বলতে পারছি না, তার মাঝে একটা ব্যাচ লঞ্চ করে দিয়ে আপার প্রাইমারির মতো তোমাদের আমি বিভ্রান্তির মধ্যে রাখতে চাইছি না। কিন্তু তোমরা যারা গ্রুপ সি এর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু পড়াশোনা বাড়িতে মোটামুটি করে স্টার্ট করে দাও। কিন্তু আমি জানি যে তোমরা হঠাৎ করে আজকে নতুন করে তো প্রস্তুতি নিচ্ছ না, অলরেডি তোমরা প্রস্তুতির মধ্যেই রয়েছো, সেটাকেই তোমরা চর্চা করো। তারপরে ইংলিশের যে প্যাটার্ন, কিভাবে সিলেবাসটা সাজায় সেটা দেখতে হবে, কারণ এখানে কিন্তু ইংলিশ আমাদের একদম অনেক টপ লেভেল পড়তে হবে না, এবং একদম নিচু লেভেলেও পড়লে খুব একটা হবে না। নিচু লেভেলটা জানতে হবে, কিন্তু আমাদের মানে ইজি টু মডারেট লেভেল পর্যন্ত জেনে রাখতে হবে। এবং এখানে কিন্তু পিএসসি ক্লার্কশিপের মতো অনেক সাবজেক্ট অনেক সাবজেক্ট বলছি, অনেক টপিক পড়তে হয় না। 15 নম্বর মোটামুটি আমরা যদি একটা জিস্ট আপ করে পড়তে পারি দ্যাট ইজ এনাফ। আর 15 নম্বর মানে কিন্তু কম নয়, গ্রুপ সি এর জন্য 15 নম্বর মানে অনেক, ঠিক আছে? তাই এখানে কিন্তু আমাদের ভালো স্কোর করতে হবে। তোমরা বাড়িতে যেমন জিকে টিকে পড়ছো সেগুলো পড়ো, ম্যাথ প্র্যাকটিস করছো সেগুলো করো। ইংলিশের জন্য আমার যে প্লে লিস্ট আছে, আপাতত তোমরা ইংলিশ গ্রামারের আমার যে প্লে লিস্টটা রয়েছে সেখান থেকে এরর কারেকশনের বিশেষ করে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পড়ো। তারপরে যখন গ্রুপ সি এর নোটিফিকেশন বের হবে আমি অবশ্যই কোর্স লঞ্চ করে দেব, কিন্তু এই মুহূর্তে আমি করছি না, কারণ নোটিফিকেশন না দেখে আমি কোনো ব্যাচ লঞ্চ করি না। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমার বক্তব্য। তাহলে 3টে বক্তব্য আবার একবার জিস্ট আপ করে দিই, সামারি করে দিই। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স, ওই বক্তব্যটা এখনো আমি সেই একই কথা বলবো। 10 নম্বর নিয়ে যদি তুমি সারাদিন ভাবতে থাকো তুমি কোনোদিনই সফল হতে পারবে না। 2 নম্বর আপার প্রাইমারি নিয়ে এখন যদি তুমি প্রস্তুতি শুরু করো সেটা একটা বোকামোর বিষয় হবে। আর 3 নম্বর গ্রুপ সি তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও, কিন্তু ব্যাচ আমি লঞ্চ করব সেটা নোটিফিকেশন দেখার পর, কেমন কি সিলেবাস আসছে সেই বিষয়ের উপর। কারণ আমি একটা পরীক্ষা বলে, ধরো আমি পিএসসি ক্লার্কশিপের ব্যাচ যখন লঞ্চ করি সেখানে কিন্তু আমি অন্য কোনো সাবজেক্ট পড়াই না, আমি কিন্তু ওখানে এমটিএস কভার করাই না, সিজিএল কভার করাই না, আমি ওই সিলেবাসের উপরে ফোকাস রাখার চেষ্টা করি। অনেকেই তোমরা আমাকে বলেছো যারা আমার পিএসসি ক্লার্কশিপ ডেসক্রিপটিভ ব্যাচে রয়েছে যে আপনি এসআই এর জন্য কেন এখানে করিয়ে দিচ্ছেন না, কেন ওটা করাচ্ছেন না। আমি পিএসসি ক্লার্কশিপের জন্য যখন ডেসক্রিপটিভ ব্যাচ করি পিএসসি ক্লার্কশিপ প্যাটার্নেই পড়াই। প্রাইমারি টেটের যখন ব্যাচ করি প্রাইমারি টেটের প্যাটার্নেই পড়াই, সেখানে আমি আপার প্রাইমারিকে যুক্ত করে দিই না, কারণ দুটোর যে লেভেল সেটা আলাদা। তাই গ্রুপ সি এর নোটিফিকেশন বের হোক, সিলেবাস প্যাটার্ন কি থাকে সেটা নিয়ে আমরা একটু দেখে নিই, তারপরেই আমি ব্যাচটা লঞ্চ করব। আর আপার প্রাইমারি তো অবশ্য করবই, কিন্তু এখন যেহেতু আপার প্রাইমারি পরীক্ষা খুব একটা হওয়ার সম্ভাবনা নেই, তাই ওটা আমি পরেই লঞ্চ করব। ক্লিয়ার? তাহলে আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। আর গ্রুপ সি এর যে অ্যানালিসিস ভিডিও আগের প্রিভিয়াস ইয়ার ওয়াইজ সেটা আমি দিয়ে দেবো, কিন্তু ওটা খুব একটা ফ্রুটফুল হবে কিনা জানি না, তবু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কিন্তু সিলেবাস আমাদের সামনে চলে এলে বা নোটিফিকেশন চলে এলে সেখানে আমরা একটা ডিটেল ধারণা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।